তরুণ উদ্যোক্তা তোহা খানের প্রায় 20 লক্ষ টাকার একটা ফার্ম প্রজেক্টে আসছি। আপনাদেরকে প্রজেক্টটা দেখাইমু। এখন আমার যিনি আছেন বর্তমানে এটার সত্য অধিকারী, তার কাছ থেকে জানবো আসলে মানে কত টাকা খরচ হয়েছে, কিভাবে খরচ হয়েছে, বিষয়টা আপনাদেরকে দেখে আপনারা আমার সাথে আসেন। আসলে তোহার কি কারণে মনে হয়েছে যে এখানে আমাদের আসলে 20 লক্ষ টাকা খরচ করে এত বড় একটা ফার্ম, কেন কি টোটাল কত টাকা খরচ হয়েছে? এখানে অলরেডি আপনার মনে করুন 18.5+ গেছি গিয়া, আর এখন যে নেট মেট আছে এগুলা মিলাইয়া 20+ যাবো, আশা করি 20 সামথিং যাবো আর কি। এখানে যে মানে করার কারণটা হইলো গিয়া, এখানে যে পরিবেশটা, এখানে অনেক বড় একটা পুকুর, এটা আমার আব্বার আগ থেকে আসলো, আমার দাদার। তো এটা এইখানে যে বাতাসটা, আবহাওয়াটা মুরুগের লাগে খুবই উপযোগী। এটার মাঝে কি মুরগ তো সাদা মুরগ না লাল মুরগ উঠানি? না, এখানে মূলত যে ব্রয়লার সাদাটা যেটা, এটা উঠা নিব আর কি। কেন যে প্রজেক্টটা করছো, তোমার কি ধারণা যে মানে কত টাকা মানে এটা থেকে প্রফিট হইব, মানে কত টাকা লাভবান হওয়ার সম্ভাবনা? আসলে মানুষ তো সবই আশায় পাচ্ছে, বুঝছেন নি। এখন এটা তো অনেক প্রতি মাসে একটা ফিক্সড একটা ইনকামের লাগিয়ে এমন লতিটা করা হয়েছে। এই যে আপনার এই এখানে যে এটা পানির ড্রিঙ্কার থাকবে জায়গাটা, কেন? হ্যাঁ হ্যাঁ, এটা মুইটা খুব সুন্দর একটা সিস্টেম করছি। এটা মানে পুরাতন সিস্টেম করা হয়েছে আর কি, আজ অত্যাধুনিক না, কিন্তু পুরাতন সিস্টেম তো অনেক সুন্দর। তো লেগে বানানো হয়েছে। এটার যে নেটটা বাকি রয়েছে, এই নেটটা কত টাকা যাবে খরচ, পুরোটা একটা আইডিয়া খরচ? আর নেটটা আপনার 1,57,000 টাকা নেট অর্ডার হয়েছে গিয়া। হ্যাঁ, এখন লাগাইতে যত কষ্ট যায় আর কি। আচ্ছা, এই ফিলার গুলা তো সব ফাঁকা ফিলার না? সব ফাঁকা ফিলার করা হয়েছে। এটা যে নিচটা তো এখনো ইয়ে হয়েছে না, এটা কি ফাঁকা করবো? হ্যাঁ, নিচটা অবশ্যই ফাঁকা করবো, এটা ফ্লোর করবো, নাইলে তোমার ওই যে উন্দুরের ডোর থাকে। আচ্ছা, মানুষ তো অনেক কিছু করে, তোমার কি কারণে মনে হইলো যে ফার্মের প্রজেক্ট করতে হবে, বা তুমি যদি অন্য জায়গায় টাকাটা ইনভেস্ট না করে এখানে যে ইনভেস্ট করলা, এটা মানে এটা কারণটা কি? আসলে প্রত্যেক পেশাতেই মানে ফুসা আছে। হয়তো দেখবেন আপনি ওই যে বালুত ফুসা খুঁজে, কেউ আছে যে বুসিমালো ফুসা খুঁজে। তা আমি যখন বুঝেছি তখন থেকে আমার এক বন্ধু ইব্রাহিম খলিল, এ আমার নিয়ে দেখাইছিল যে প্রজেক্ট। এর আগে একবার অনেক আগে 2006 সালে আমার আব্বাও করছিলেন। এরপর থেকে আমার এটার প্রতি মানে একটা আসক্ত আসলো। এটা আমার মাথায় সারাক্ষণ ইটুই থাকে যে মুরগের ব্যবসা। দেখো এখন তো বর্তমানে তো মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু পেশার সাথে মানুষ নিয়োজিত, কিন্তু তোমার যে চিন্তা ভাবনা, এটা কি মানুষের আসলে ইন্সপায়ার করা বা মানুষের ইয়া করা যে আরো যেন তরুণরা করে, এই বিষয়ে তুমি আসলে কি কইবে? আসলে এটা এমন একটা পেশা, এই পেশার যারা থাকে এরা আসলে মানে অন্য জগৎ থেকে বার হয়ে যায়। হ্যাঁ, এটা যেমন এখন আমি এটা করলাম, আমার এখানে 3জন লোক থাকবো। 3জন লোক যদি এখানে না খাটতো, এরা হয়তো অন্য দান্দা করলো না, কেউ হয়তো নেশার সাথে জড়িত ছিল না, কেউ অন্য কাজ করলো না। এটা তাহলে আসলে যখন মানুষের ফুসা চিন্তা লাই, তখন অন্য দান্দা যায় না, নষ্ট হয় না ফুলাবান। আর একটা বিষয় হলো, মনে করো একজন প্রবাসী 10 বছর 20 বছর সে প্রবাস করে, হ্যাঁ প্রবাস করে আসার পরে অনেকে আসলে অনেক কিছু করার মানে অনেক কিছু পরামর্শ পায় না যে আসলে কি করা সম্ভব দেশ হওয়ার পরে। তুমি কি মনে করো একজন প্রবাসী আসার পরে এরকম ভাবে সে একটা ফার্ম করলে বা তার পরিবার নিয়ে চলনসই বা সম্ভব কিনা, মানে এরকম একটা 100% সম্ভব, যদি তার পরিবেশ এবং তার জায়গা সঠিকভাবে মানে সে ফার্মটা করতে পারে। আচ্ছা, এখানে যে তোমার যে পুকুরে এখানে কি মাছ চাষ করতেছে বর্তমানে? হ্যাঁ হ্যাঁ, এটা বর্তমানে মাছ চাষ করা হচ্ছে। এটা কতখান আছে পুকুরটা আনুমানিক? পুকুরটা আপনার ফাটার লইয়া 9.5 একর জায়গা আর কি। 9.5 একর জায়গা? হ্যাঁ হ্যাঁ, সামনে আর জায়গা আছে, সামনে যে জায়গাগুলো এগুলো আমার বাবারই। এখানে কিন্তু মাছ আছে এটা? হ্যাঁ, এটা মাছ চাষ করে। তো ওই যে তোমার কি টার্গেট যে এখান থেকে ওই যে মানে ফার্মের যে ইয়ে আছে, ওই মুরগের যে খাদ্য মধ্যে এগুলো ওইটা মধ্যে দেওয়া হয় না? এটা তো মাছের মানে মাছের খাদ্য অন্যটা, মাছের খাদ্যটা মাছের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমার এই মুহূর্তে তো তোমার কয়টা আছে এরকম ফার্ম? এমনি তো আমি ডিলারশিপের ব্যবসা করি। হ্যাঁ, তো আমার ফার্ম আছে, যেমন ওসমানপুর, দুধপাতিল, বাল্লা, বিভিন্ন জায়গায় ফার্ম আছে। আর দেখলাম যে প্রতি মাসেই এরা লাভ নেগা, আমার যে প্রফিট, সামান্য প্রফিট ইটুই থাকে। তো নিজে একটা ব্যবসা করি, নিজে একটা ব্যবসা করলে যেটা তা হলো, এটা নিজে হইলাম। আচ্ছা, তোমার এই ফার্মের অবস্থানটা হচ্ছে কোন জায়গা? এটা হচ্ছে কুনাগাঁও, ধরে কুনাগাঁও প্রথমেই। এটা চুনারঘাট 1 নং গাজীপুর কুনাগাঁও গ্রামে না? কুনাগাঁও গ্রামে। আচ্ছা, তো এটা তুমি কি ভবিষ্যতে, আমি শুনলাম যে তুমি একটা গরুর ফার্মও করার চিন্তা ভাবনা করতেছো? হ্যাঁ, একটা গরুর ফার্মও করার চিন্তা ভাবনা আছে। এটার লাগে আমার ওই যে পুরাতন খাম্বা আছে আমার দাদার ঘরেতে, মানে এগুলা উলে খায় না, এগুলো এই সেটে রাখছি। এখন আমার পরিবারের সাথে পরামর্শ করিয়া, আমার চাচা আসুন, আমার আব্বারা আসুন, এর সাথে পরামর্শ করিয়া যদি আব্বারা চাচারা হইন যে এটা করো, তো করমু।
অর্থাৎ তোমার যে টার্গেট হচ্ছে যে এইগুলাতে এখানে কিন্তু একটা কর্মস্থল তৈরি হয়ে গেছে হ্যাঁ, already। হ্যাঁ। এটা তোমার যখন ফার্মটা চলবো প্রায় এখানে মাঝে প্রায় 10 থেকে 12 জন মানুষের কর্মস্থল। হ্যাঁ টোটাল, হ্যাঁ। তো অনেকগুলা মানুষের এই বয়সে তোমার যে তরুণ বয়স এই সময় তোমার অন্যান্য দিকে সময় নষ্ট না করে তুমি যে তরুণদের জন্য একটা কর্মস্থলের ব্যবস্থা করছো, আসলে বিষয়টা কিন্তু খুবই প্রশংসনীয়। তো আমি আশা রাখি তুমি ভবিষ্যতে এরকম আরো ভালো ভালো প্রজেক্ট করো, মানুষের সুযোগ সুবিধা এগুলাকে আসলে কুরসাও বিক্রি করাইব না শুধু পাইকারি বিক্রি করাইব মুরগগুলা? আসলে পাইকারি বিক্রি করার পরে খুচরা তো এতগুলা করলে মানে মুরগের সমস্যা হয়। পাইকারি বিক্রি করার পরে যে অবশিষ্ট যেগুলা থাকে এগুলা আপনার ওই যে আমরা খুচরা বিক্রি করি। তো ওই ফার্মের যে মুরগগুলাতে কি ডিম উৎপাদন করা বা মানুষের যে খাদ্যের যে আমিষের ঘাটতি পূরণ করা, এটা কি ডিম উৎপাদনের কোনো টার্গেট আছে নাকি? আশাবাদী যে সামনে যদি ভবিষ্যৎ এটা লাভবান ইনশাল্লাহ ওই যদি হইতে ওই ফাড়া আর একটা করতাম, এটার মাঝে লেয়ারটা করবো। লেয়ারটা মানে ডিম উৎপাদন হয়। আচ্ছা আচ্ছা, এই মইটা কি উদ্দেশ্য দেওয়া হয়েছে মূলত? মূলত এই মইটা তুমি যদি এখানে একটু কি উঠা যাইবো? হ্যাঁ অবশ্যই ওটা আচ্ছা, যাবো। এটা তুমি যদি একটু বুঝাও আমরা এই জায়গাটার থেকে বিষয়টা এখানে এটা- মাঝে কি রাখবা মূলত? মূলত এটার মাঝে যে ড্রিঙ্কারের পানির যে মুরগের যে পানিটা লাগে, পানির ড্রিঙ্কারটা এই যে থাকবো, ওই জায়গা একটা ট্যাঙ্কি থাকবো, ট্যাঙ্কির থেকে পানি যাবো, ওই দিকেও যাবো আবার ওই দিকেও যাবো। এটা আসলে তোমার কিভাবে ব্রেইনও ঢুকলো যে পানির ট্যাঙ্কিটা ওখানে রাখাটা জরুরি? এটা মানে পরামর্শটা কিভাবে পাই? আসলে এটা তো আমরা বিভিন্ন সময় দেখছি মানুষ নিচার দেয়, আমি একটু চার দিলে পানির স্রোতটা বেশি থাকবো এবং খুবই তাড়াতাড়ি পানিটা মুরগির কাছে যাবো। এখন এই পুরা গড়টা কমপ্লিট করতে তোমার টোটাল মানে কত টাকা খরচ হয়েছে? টোটাল এখন তো কমপ্লিট হইছে না, তারপরে টোটাল আমার যে টার্গেট এখন নেটে উঠে মিলাইয়া আমার 20+ যাবো। ও আচ্ছা আচ্ছা, দেখ এখন এটা আমি কি একটু উঠতে দেখতে পারি? জি অবশ্যই, একবার না ভাই অনেকে উঠতে পারবো না আমি দেখি উঠে আসলে এই তরুণ উদ্যোক্তা তোহা রহমান খান, সে তার অবস্থান হচ্ছে আসামপাড়া গাজীপুর ইউনিয়নে। সে যে এটা একটা প্ল্যান করছে, এটা কি আসলে এই তোহা এটা কি ওই এখানে আমি যে পানির ট্যাঙ্কি রাখবো না? জি জি, পানি ট্যাঙ্কি রাখো, পানির ট্যাঙ্কি রাখবো, এটা কি তুমি ইউটিউব থেকে দেখছো না নিজেই এটা না না আবিষ্কার না করছো? না, এটা আমরা নিজের থেকে, মানে এখানে যে পানি রাখলে পরে পুরাটা মানে পানি কিনতে হ্যাঁ এখান থেকে সাপ্লাই করবো। আরে অসাধারণ একটা ব্যাপার, কিন্তু এটা আমি এর আগে আসলে আর কখনো কোনো ফার্মে এরকম ভাবে এই ডিজাইন গুলা দেখছি না। এটা অত্যন্ত আধুনিক একটা ডিজাইন। আপনারা যারা ভিডিওটা দেখবেন দেশ প্রবাস থেকে, আপনারাও চাইলে এই ধরনের মানে সঠিক পরামর্শের জন্য এই সে তরুণ উদ্যোক্তা তোহা খানের সাথে যোগাযোগ করতে পারেন, তার কাছ থেকে সুপরামর্শ নিতে পারবেন। এবং যারা বিশেষ করে যারা বিদেশে আছেন, যদি মনে করেন 10-15 বছর পরে দেশে আসবেন, আসার পরে কোনো কিছু করতে চান, তাহলে ভালো পরামর্শের জন্য তুমি এই জায়গার মাঝে যোগাযোগ করবা। তবে অনেক মানুষের কর্মস্থল হয়ে গেছে আমার মনে হইতেছে। তো এই মুহূর্তে তোমার সাথে কতগুলা লোক কাজ করতেছে? আমার সাথে মানে এখন পর্যন্ত প্রায় 19-20টা খামারি কাজ করে। এর মাঝে 20টার মাঝে প্রত্যেকটার মাঝে 2-3 জন হয়ে থাকে আর কি। ও তারা কাজ করতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন আমি তো মেডিসিন দেই, তারপর আবার বাচ্চা দেই, আবার খাদ্য দেই। তোমার মাধ্যমে যেখানে যে কাজগুলো হয়েছে, তোমার হলো রাজমিস্ত্রিও কাজ হইলো, হ্যাঁ পাশাপাশি কাঠ মিস্ত্রি কাজ করলো, জি। তিন মিস্ত্রি যারা আছে তারাও কাজ করছে। জি জি, মানে বেশ মানুষের একটা মানে একটা ইনকাম সোর্সের একটা ব্যবস্থা হয়েছে। একজনের উসিলাই কিন্তু আসলে একজনের রিজিকের ব্যবস্থা করে আল্লাহ। তো জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। এখন এই তোমরা যে দেখলা বিষয়টা কিরকম লাগলো? হ্যাঁ হ্যাঁ, তো তোহার যে এই উদ্যোগটা, এটা প্রশংসনীয় উদ্যোগ, রাইট? কারণ সে এই বয়সে তোমার নিজেরও খামার আছে, তারও ওনারও খামার আছে, কি নাম জানি? আমার নাম আজিজুর রহমান। আজিজুর রহমান, ওনারও একটা খামার আছে। বিশেষ করে আসলে এই যে কর্মস্থলের ব্যবস্থা করা, মানুষের একটা মানে সুপরামর্শ দেওয়া, মানুষ ভালো একটা কিছু করুক, কারণ এদিক সেদিক সময় নষ্ট না করে এরকম ভাবে সুন্দর একটা ফার্ম দিলে, ফার্ম থেকেও চাইলে নিজেও প্রফিট করা যায়, দেশের অর্থনৈতিক চাঙ্গা করা যায়, রাইট? কথাটা ঠিক আছে না? মানুষের পাশাপাশি কর্মস্থল হইলো। আসো আমরা এখানে এই জায়গাটা একটু দেখি। আর এই ডিজাইনটা মানে এটা কিভাবে মাথার ঢুকলো তোহা? না এটা মূলত মানে সবাই তো ছাপ্পা লাই, তো আমি আচ্ছা। চিন্তা করলাম এটা বাংলার মতো ডিজাইন ঘুরে লাই, হ্যাঁ হ্যাঁ, হয়তো যদি অত বড় অত টাকাতে খরচা করিয়া গোটা যদি বেশি লাগে হইলো না, তো একটা বাংলো সিস্টেম করে নিলাম। না বাংলো সিস্টেমের পাশাপাশি এটা কিন্তু ইউরোপের বিভিন্ন গড়গুলো আমরা দেখি যে ইউরোপের গড়ের যে সামনের যে একটা ডিজাইন থাকে, চমৎকার একটা ডিজাইন, এটা আসলে সুন্দর একটা ডিজাইন হচ্ছে, কিন্তু ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর পাশাপাশি যেহেতু এই এমনি তো মানে অবাধে তো কেন মানুষ ঢুকার কোনো সুযোগ নাই না? না না না, চারদিকে আমার তার খাটা বেড়া আছে। ও তার খাটার বেড়া, যেহেতু মানে একদম নিরাপদ অবস্থানে তার এটা রাখা হয়েছে। আসো আমরা একটু এই পুকুরটা একটু যদি ওই সাইডটা একটু দেখি।
পুকুরের এই সাইডটা দেখি একটু। তো এই গড়টা যে বানাইছি এটা কি টিকসই 100%? হ্যাঁ 100% ঠিক। কত বছর যাইতে পারে? তোমার তো এখানে এটা- প্রায় 20 লক্ষ টাকা খরচ। এটা আশাবাদী, আমার যে টিন লাগাইছি হ্যাঁ, টিনটা তো খুব দামি টিন, এটা সুপার হটস, এটা আপনার 20 বছরের কোনো কিছু হইতো না ইনশাআল্লাহ। 20 বছর পরে নিশ্চিত টিকসই হ্যাঁ হইবো। নিশ্চিত। আলহামদুলিল্লাহ 20 বছর পরে এটা টিকসই হওয়ার একটা সম্ভাবনা আছে। পাশাপাশি ফার্মের পাশাপাশি ওই মাছ চাষ হইতেছে। মাছ চাষ হইতেছে। মাছ চাষ হইতেছে, এই যে এটা হইলো পুকুর। এটা কিন্তু বেশ পুরাতন পুকুর কিন্তু। হ্যাঁ, হ্যাঁ এটা বেশ পুরাতন। এই আমরা যদি পুকুরের ইকের জায়গাটা একটু দেখাই, এখানে একটা সিঁড়ির ব্যবস্থাও আছে। এগুলা মানে আর একটু হইব, পরিষ্কার করা হ্যাঁ লাগবে। পরিষ্কার করা হইতেছে না। এখানে মাঝে আমরা যদি সরাসরি একদম পুকুরে দেখেন একটা সিঁড়ি, এটারও যদি আরো একটু ডিজাইন করা হতো, তোমার এখানে মাছ টাছের খাদ্য দিতে একটু সুবিধা হইবো। হ্যাঁ এটা আরো অনেক মডিফাই করা হইব। আচ্ছা, তুমি যে এখানে যে খাদ্য দো, তোমার তো এখানে কোনো ইয়া নাই, নৌকা নাই, কোনো যানবাহন নাই? না না নৌকা, ওই যে নৌকা রাখা আছে। নৌকা আসেনি? নৌকা আছে। ও এখন আচ্ছা, তো পানি কমে গেছে গে, এখন হ্যাঁ। একটু লাইমা দেওয়া লাগে। ও আচ্ছা, এই যে আমার ওই জায়গা আবার একটা আছে আশের জায়গা, হ্যাঁ। আবার ওই যে গরুর লাগে আগাম ফেইন আচ্ছা, লাগানো হইছে। বিশেষ করে ওই যে ভালো যে মাছের যে খাদ্যগুলো, এটা কি খাদ্যগুলো ব্যবহার করো? মূলত আমরা ওই যে ওই নারিশেরটা ব্যবহার করি। আচ্ছা, তো ওই নারী যে সব এই খাদ্যের বিষয়টা ভালো। যদি একটু মানুষের জানাইতা, যারা ওই ফার্মের যারা ভালো খাদ্য মুরুগরে খাওয়াইবো, তারা আসলে কোন খাদ্যটা নিলে তাদের ফার্মটা সুন্দর চলবো, তাদের ব্যবসাটা ভালো চলবো, কি খাদ্য খাওয়াইতিব? আসলে মূলত এই আমরা তো গ্রাম্য এলাকা, যে কারণে আমরা এখানে একটা প্রাণ কোম্পানি আছে উসমানপুর, আপনারা তো সবাই জানেন এটা। এটার থেকে যে লেয়ার মুরগির যে মূলমূত্রটা এগুলাটা মানে মূলত বিক্রি করা হয়, আচ্ছা আচ্ছা। এটা বেশি ব্যবহার করা হয়। ও, এখন খাদ্য আমরা যে বেসিক খাদ্যটা দেই এটা অনেকে ব্যবহার করে না। যেমন আমরা এটা খারাপ লাগে খাদ্যটা, এই যে প্রাণ কোম্পানি যে মুরগির বিটটা এগুলো আমরা খারাপ লাগে দিকে আমরা খাদ্য দিই, যেটা আমরা এটা নিজে খাইতে পারি। কিন্তু আচ্ছা। মানুষ তো এটা চিন্তা করে না, এরা বিটটা ব্যবহার করে লাই। আচ্ছা, ওই যে মুরগির যে ওই যে ইয়াগুলা খাবারের যে বাস্কগুলা, জি, জি। এগুলা যদি একজন মানুষ এখন চাই, বাস্কগুলা আসলে কই থেকে সংগ্রহ করতে হবে? এগুলা আসলে বিভিন্ন ওই যে কোম্পানি যেমন আরএফএল দে, আবার ওই যে ইন্ডিয়ান কোম্পানি আছে, চাইনিজ কোম্পানি আছে, এগুলোর সাথে যোগাযোগ করে কিনা লাগে। আমি কিনছি, ও আচ্ছা আচ্ছা। বিজ্ঞান এগুলো কিনা হয়েছে আমার সব। ও, তবে এটা নিশ্চিত যে একটা ফার্ম এইভাবে প্রজেক্ট তৈরি করলে পরে পরিবার নিয়ে সুন্দরভাবে বসবাস করা সম্ভব। পাশাপাশি তো মানুষের কর্মস্থলটা জি হইলো, অবশ্যই। কর্মস্থলটা হইলো। আচ্ছা, আমরা আসি একটু সামনে। তো বিশেষ করে এটা তো চুনারঘাট গাজীপুর ইউনিয়নের কুনাগাঁও গ্রামে। জি, এটা আমার আব্বা বানাইছে মূলত টাওয়ার হিসাবে। ওইটা টাওয়ার, কি একটা কারণে এটা? এটা টাওয়ার হিসাবে, যদিও এটা মানে গড়, কিন্তু এটা ওই আরেকতলা উঠবো আশাবাদী ইনশাল্লাহ। টাওয়ারটা মানে উদ্দেশ্যটা কি? টাওয়ারটা হইলো গিয়া যে গাছ গাছের লেগে সাইডটা দিক দেখা যায় না। আচ্ছা, যখন রাত্রে কোনো প্রবলেম হয়নি বা কেউ চুটুরায়নি, তখন লাইট মেরা উপর থেকে গেলে ডাইরেক্ট দেখা যায় সবকিছু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা সিকিউরিটি টাওয়ার। হ্যাঁ সিকিউরিটি টাওয়ার। এখানে মনে হয় সিসি ক্যামেরাও আছে। সিসি ক্যামেরা আছে। না না, ভালো হয়েছে, এখন এটা সুন্দর একটা ইয়ে হয়েছে। এটা তো দোতলা হই। এটা দুতলা আছে, আর একতলা তুলতাম আশা করি ইনশাআল্লাহ। আরেকতলা হইব। জি জি, তোলার পরে এটারে আমরা রং টং বা মাত্র করবো আর কি। আর যেটা আমরা হাঁস তুলছিলাম, হাঁসগুলা দেখা গেছে তোমার এই যে আমরা একটু দেখি এই আশের যে খামারটা, এটা মনে হয় মানে প্রজেক্টটা ইয়ে হয়ে গেছে, মনে হয় হ্যাঁ। ড্যামেজ হয়ে গেছে দেখা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ ড্যামেজ হয়েছে, এটা আবার মডিফাই করবো। আর এখানে একটা গরু করবো। কেন? হ্যাঁ এখানে ওইখানে গরুর ফার্ম। হ্যাঁ যে কারণে এখানে গাছ লাগানো হয়েছে না আর কি। এই যে এগুলা খাম্বা যে এগুলা তোমার মানে দাতার, এগুলো ফসে না, মাটি নিচে ফসে না, নষ্ট হয় না। এগুলা কত বছর আগে আনুমানিক? এটা 100 বছরের উপরে, এটা আমার দাদার হাতে লাগাই চিন্তা করছো? এখন এই যে এইটা আশের খামার আছিল। হ্যাঁ এটা আসার খামার ছিল। আচ্ছা, দেখা যেতেছে আপনার যে হাঁসগুলা উৎপাদন করা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হাঁসগুলা মানে ডিম দিছে না, লেট করে লাইছে, যে কারণে আমার লস প্রজেক্ট। ওই আশের বেলায়। হ্যাঁ হ্যাঁ হাঁসের ক্ষেত্রে এটা আমার লস প্রজেক্ট, এটা আমি বাদ দিয়ে দিছি। পরবর্তীতে এখন টার্গেট হয়েছে মানে ছোট পরিসরে করছিলাম তো, হ্যাঁ হ্যাঁ, যে কারণে তখন আসলে একটু টাকা পয়সার ক্রাইসিস আসলো, যখন বাদ দিয়ে দিছিলাম। এখন আবার নতুন করে করবো ইনশাআল্লাহ। এখন এটা আবার নতুন করে সাজানো। জি জি জি, আরো বড় করবো এটা। এটা মানে কি আশা ছিল, মানে ওইগুলা কি ওই ফাতি আস? জি জি ফাতি হাঁস, আমরা দেশীয় যেগুলা হাঁস আছে। আচ্ছা, কিন্তু এখন তোমার টার্গেট হচ্ছে এটারে আবার সুন্দর করে মডিফাই করে আবার উঠানি। আরো বড় করবো, যেন যে 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 বাঁশগুলা কিন্তু ফাঁক ফাঁক আছে, যে কোনো যে ডিমটা যে আটকায়, কিন্তু যে আশের যে মূলমূত্র গুলো নিচে পড়ে যায়, এটা মাছের খাবার হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা কিন্তু এখন তো বাঁশের সাঁকু দেওয়া, জি জি, কিন্তু পরবর্তীতে কিন্তু বাঁশের সাঁকু পরিবর্তন করে মানে ফাঁকা ফিলার। জি জি ফাঁকা ফিলার হবে, ফাঁকা ফিলার কিন্তু ফাঁকা ফিলার হলে একটা টিকসই থাকবো, জিনিসটা একটু ইয়ে হইব, মজবুত হইব। তো এটা যাই হোক, আমরা আপনাদেরকে চুনারঘাট গাজীপুর ইউনিয়ন কুনাগাঁও গ্রাম থেকে আপনাদেরকে আমি আজকের যে প্রজেক্টটা দেখানোর চেষ্টা করলাম। এটা আমাদের সাথে এই মুহূর্তে আপনার তরুণ উদ্যোক্তা দেখতেছেন তোহা রহমান খান, যার অবস্থান আসামপাড়া বাজারে, তার নিজস্ব জমিতে তার এই ফার্ম।
এবং যারা তরুণরা মনে করতেছেন, হতাশায় ভুগতেছেন যে আসলে কি করা যায়, কি করবো, এই যে একটা চিন্তা ভাবনা মধ্যে মানুষের যে একটা সময় পার করা, এর থেকে আমার মনে হয় যে যদি আপনার পরিজন মনে করেন যে ভালো একটা সুপরামর্শ দরকার, যিনি সরাসরি সরজমিনে নিজে এই উদ্যোক্তা যে নিজে প্রজেক্ট তৈরি করছেন, তার মাধ্যমে আপনারা চাইলে এই সুপরামর্শটা নিতে পারেন। আমি বলবো হতাশাগ্রস্ত না হয়ে দেশের খাদ্য সামগ্রী এবং আমিষের পরিবর্তন হবে, মানুষের চাহিদা পূরণ হবে। এই ধরনের যে কাজগুলো আছে, এই কাজগুলো আসলে সবাই চাইলে এগুলো করতে পারে। কারণ করতে পারে। অনেকেই মনে করতেছে যে আসলে ফার্ম থেকে কি খুব বেশি লাভবান হওয়া যায় না, লস প্রজেক্ট হয়। তো তোমার আসলে কি মনে হয় যে এটার থেকে লাভবান হওয়া সম্ভব কিনা? দেশে তো অনেকেই মানুষের ফার্ম করতেছে। হ্যাঁ, ও 100% লাভবান হওয়া সম্ভব যদি আপনি সঠিকভাবে পরিচালনা এবং পরিচর্যা করতে পারেন। পরিচর্যা না করলে আপনি কোনোদিন মানে সাকসেসফুল হইতেন না। কিন্তু এই বিষয়ে অবশ্যই অভিজ্ঞতা দরকার আছে। অভিজ্ঞতা এবং আমরা যারা নতুন উদ্যোক্তারা আয়, নতুন খামারি গুলা যখন আয়, তখন তো আমরা তারা সুপরামর্শ দিয়ে দিই, এবং যারা কাজ করে তারা লাভবান। আর যারা কাজ করতে পারে না, এরা মানে ফার্ম থেকে ঘোরাঘুরি করবো, ফুলা মাদ্রাসা সতেন হবে, এরা কোন জাগ না। যেমন এই চালানো আপনার প্রায় 50,000 মতো লাভ করছে। 50,000 মতো লাভ হয়েছে ফার্ম থেকে। আপনারা একদম সরাসরি অন ক্যামেরাতে দেখতেছেন উনার যে ফার্ম আছে, এই ফার্মে এই প্রজেক্টে উনি 50,000 টাকা লাভ করছে। কত টাকা মনে হয় খরচ হয়েছিল? আনুমানিক খরচ হওয়ার পর 50,000 টাকা লাভ হয়েছে। খরচ তো মনে হয় না, ফার্মের যে খরচটা, এটা প্রথম ওই যে খরচটা যায় এটাই, তারপরে যে কিতাগুলা দেয় এগুলো কোম্পানি সব বহন করে, আর টাকা দেওয়া লাগে কোম্পানির। মানে ঘর বানাইতে যে খরচ গুলো যায় এগুলোই হেরা। ঘর, পাত্র, তারপরে এগুলোই খরচ। তারপরে যে গুলা লাগে এটা সীমিত, প্রায় গুড়া টুরা মিলাইয়া 10,000 টাকার ভিতরে। কিন্তু এই প্রজেক্টে তো 50,000 টাকা লাভ হয়েছে। 50,000 টাকা লাভ। ওর যেটা বাকিটা মানে ওর যে ইনভেস্টটা, এটা কোম্পানিতে আমরা করা লাগে, আমরা যারা ডিলার আছি তারা। আর আমরা তারা বাকিতে দিই। আর তারা মানে এই যে উৎপাদন হইব, যে মাংস উৎপাদন হবে, এই মাংস উৎপাদনের থেকে মানে যে রেট দেওয়া হইব, খাইটা যা লাভ থাকে বাকিটা এরা লুই যাবে। যাই হোক, যারা প্রবাসে আছেন, দেশে আছেন, যুবক এবং শিক্ষিত যারা অনেকে হতাশাগ্রস্ত আছেন, আপনারা যদি মনে করেন যে ভালো একটা ব্যবসা করবেন, ভালো প্রফিট পাবেন, তাহলে এই সুপরামর্শটা নিতে পারেন। দেশ প্রবাসে যে যে অবস্থায় আছেন, সবাই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। ভালো একটা রিয়েল এবং অথেন্টিক এবং পিওর মেইন স্পটে থেকে আমরা সরাসরি দেখাইলাম। এখানে মাঝে কোনো কাট নাই, কোনো ধরনের এডিট নাই, কোনো কিছু নাই, একদম বাস্তব যেটা রিয়েল এবং পিওর যে বিষয়টা আছে আপনাদেরকে উদ্যোক্তা করার জন্য। এবং তোহার যে প্রচেষ্টা মানুষ, যুব সমাজকে এবং প্রবাসীদেরকে ইন্সপায়ার করার জন্য, যে তার যে উদ্যোগটা সত্যি প্রশংসনীয়। এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। তোহা কিছু বলবাই সবাই দোয়া করবেন যেন আমি মানে বহুদূর এগিয়ে যেতে পারি এবং সাকসেস হতে পারি। এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।